नमस्कार बंधुरा आमी श्रावणी आमार भिडियोते आपनादेर सबाइके अनेक अनेक स्वागत जानाई। तो आजकेरो सूर्यटा खूब सुंदर चारिदिकटा जेन एकदम झलमल करछे। तो आमी जस्ट एटा क्लिक करते चले एसेछि आपनादेर देखानोर जोन्नो। देखुन कत सुंदर लागछे चारिदिकटा। तो सूर्यनारायण के प्रणाम करे चलुन आजकेर दिनटा स्टार्ट करा जाक। और चलुन रान्नाघरे आजके कि आछे देखे नेওয়া जाक। आज के किन्तु आमार रान्नाघरे रयेछे माछ। एटा होच्छे रुई माछ। आमी 3टे पेटी नियेछि और 3टे गाधा निये नियेछि। तो এই মাছগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং নুন হলুদ দিয়ে নেব। এবারে ভালো করে নুন হলুদ মাখিয়ে এটাকে আমি রেখে দেবো ম্যারিনেশনের জন্য। কেউ যদি কাতলা মাছ দিয়েও এই রেসিপিটা করতে চান অবশ্যই করতে পারবেন। এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা, আপনারা একবার হলেও ট্রাই করবেন। তো এখানে আমি এই রান্নাটা করার জন্য দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটা টমেটো কুচি করে নিয়েছি আর একটুখানি আদা আর কিছুটা রসুন, প্রায় 8-9 কোয়া রসুন কিন্তু আমি কুচি করে নিয়ে নিয়েছি এখানে। এবার আমি কড়া চাপিয়ে দেব। কড়া গরম হয়ে গেছে, এবার কিন্তু আমি পরিমাপ মতো তেল দিয়ে দেবো এখানে মাছটা ভাজা করার জন্য। এখানে তেল গরম হয়ে গেছে, আমি এক এক করে মাছগুলোকে ছেড়ে দিলাম এবারে। তো মাছগুলো ভাজা করে নেব, কিন্তু খুব কড়া ভাজা করব না, একটু হালকা ফ্রাই করব, মানে জাস্ট একটু হালকা কালার এসে যাবে তুলে নেব। খুব কড়া ভাজা করলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে আর একটুখানি তেল দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে গোটা জিরে আর শুকনো লঙ্কা, 2খানা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি কাঁচি দিয়ে, কিচেন কাঁচি দিয়ে, তো সেইটাই আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এরপরে কিন্তু যখন এইটা খুব সুন্দর মানে একটা গন্ধ চলে আসবে তখন কিন্তু টমেটো কুচি, আদা কুচি আর রসুন কুচিটা দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে এটা কিন্তু ভেজে নেব। তো এটা ভাজা করতে করতে কিন্তু যে মাছটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি ছাড়িয়ে নেব। মাছগুলো কিন্তু খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে, যা কাঁটা আছে সেগুলো বেছে নিতে হবে, যাতে খাওয়ার সময় যেন কোনো রকম কোনো প্রবলেম না হয়। টমেটো, আদা, রসুন এগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। ভালো করে একটু নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিগুলো কিন্তু আমি এবারে অ্যাড করে দিলাম। যাদের হাতে টাইম খুব কম থাকে এই রান্নাটা কিন্তু তারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। এই রান্নাটা 1-2 মাছ দিয়েও কিন্তু করা যায়। তো এই যে সব মাছগুলো কিন্তু খুব ভালোভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। যদি কারোর বাচ্চা খায় অবশ্যই কিন্তু এটা লক্ষ্য রাখতে হবে যেন একটাও কাটা না থাকে। যেহেতু আমার বাচ্চা খাবে না, আমার ছোটো মেয়ে মাছ খায় না, সেই জন্য আমার চিন্তা নেই, কারণ আমরা সবাই বড়রা, আমরা কাঁটা চিবিয়ে খেতে পারবো। তো এই যে পেঁয়াজটার মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম আর ভালোভাবে আবার একটু এটাকে নাড়িয়ে নিলাম। এর মধ্যেই কিন্তু আমি এই পর্যায়ে একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি। দিয়ে ভালো করে ওটা কিন্তু লো হিটে আমি এটাকে ভেজে নিচ্ছি যাতে ভালো কালারটা এসে যায়। তারপরে কিন্তু আমি মাছগুলোকে ওর মধ্যে দিলাম। 1-2 কাটা থেকেই যায়, সেটা বোঝা যায় না। বড়রা খেলে অসুবিধা নেই, ছোটরা খেলে একটু অসুবিধা হয়ে যায়। তো সেটা অবশ্যই সবাই লক্ষ্য করবেন যখন এই রেসিপিটা বানাবেন। তো আমি মিশিয়ে নিলাম ভালোভাবে। এই পর্যায়ে আমি কিন্তু একটু জিরা গুঁড়ো, সামান্য একটু জিরা গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো অ্যাড করেছি। করে কিন্তু খুবই অল্প আছে এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। এটাই কিন্তু কোনো জল দেব না, ঠিক আছে? এই রকমভাবেই কিন্তু কষাবো আর মাছগুলোকে খুব ভালোভাবে ঝুড়ো করে নেব। তো বন্ধুরা, আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার পেজটা যারা ফলো করেননি তারা অবশ্যই ফলো করে নেবেন নিত্য নতুন এরকম রেসিপি পেতে। তো আবার আমি অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু আমার সাথে থাকবেন। টাটা বন্ধুরা।